আস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে শুভ সকাল। আজকে সকালটা একটু ফেসবুকে ঢুকতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, একটু ব্যস্ত ছিলাম তাই। এই তো এসে দেখি বাড়িতে যে সব ইট চলে আসছে, ইট আরও আসবে। এখন তো ভাবতেছি যে কোথায় ইটগুলো রাখা যায়। সমস্ত বাড়িতে চতুর্দিকে শুধু ইট আর ইট। এখন বালু সিমেন্ট তো ঘরেই রাখা হবে। বালুগুলো যেমন বালুর ভিতর তিনটা আইটেম, একটা সাদা মোটা দানা, একটা লাল বালু, এইগুলোকে সিলেকশন বলে, কোনটাকে টক বালু বলা হয়, লোকাল বালু। তিনটা বালু কোথায় কিভাবে রাখবো কিছুই বুঝতেছি না। আর ওইদিকে সব গতকালকে রাতেই মিশিং চলে আসছে, যেহেতু ইট অনেকগুলো হয়ে গেছে, রাখার মতো বাড়িতে কোনো অপশন নেই, তাই এখানে চলে আসে। আসলে একটা ঘর করতে যে এতটা কষ্ট আগে আমি জানতাম না বা বুঝতামও না। আগে ভাবতাম ঘর কি জিনিস, ঘর করবো, সব কিছু এনে দিব, রাজারা ঘর করবে, কিন্তু না, আসলে এটা অনেক প্যারার একটা কাজ। তারপরও আলহামদুলিল্লাহ এতটুকু আসতে পেরেছি। সবার দোয়াতে, সবাই আমার জন্য দোয়া করবো যাতে বাকি কাজটা আমি সম্পূর্ণ করতে পারি। এখানে প্রায় 10 থেকে 12 হাজার ইট ভাঙা হয়ে গিয়েছে। আর এখানে সেন্টারিংয়ের কাজও প্রায় শেষের দিকে চলে আসছে। সকালবেলা আমি দেখতে আসলাম, আর যেহেতু পানি দেওয়ার একটা ব্যাপার থাকে সকাল বিকাল দুবেলা, তাই সকাল সকাল চলে আসলাম পানি দেওয়ার জন্য। এসে দেখি কেউ এখনও আসেনি। আমি যেহেতু মোটরটা এখনও লাগাতে পারিনি, তাই পানিটাও দিতে পারলাম না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বললাম, কতক্ষণ বক বক করে নিলাম। আর এই তো দেখো, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এখন প্রায় কাজ মোটামুটি 50% হয়েছে ছাদের। আর 50% আশা করি এক সপ্তাহের ভিতরে হয়ে যাবে। তোমরা আমার জন্য আবারও বলতেছি, সবাই একটু দোয়া করবো আমাকে একটু, যাতে আমি কাজগুলো সম্পূর্ণ করতে পারি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য একটু আবারও বলতেছি, সবাই প্লিজ একটু দোয়া করবা, আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।